আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় কিন্তু গ্যাসের সমস্যা ২ দিন ধরেই। কালকাতে একদমই গ্যাস নাই। কালকা সারাদিনও কিন্তু রান্না-বান্না হয় নাই। রাত্রে বাহির থেকে কোনরকম কিনে নিয়ে আসা খাইছে। কিন্তু আজকে তো ওই সকাল থেকেই গ্যাস নাই। গ্যাস নাই একদমই নাই। কিন্তু হোটেলে খাবারের লেগে গেছে। পরোটা, রুটি কোনো কিছুই নাই। তারপরে চুলা কারেন্টের চুলার জন্য আমি করছি, অর্ডার দিছি চুলাটা আসতে ২-৩ দিন লেট হইব। এজন্য ভাবলাম তাহলে কি করবো, এই যে দেখেন একটা রাইস কুকার কিনে নিয়ে আসছি। এই যে এই রাইস কুকারটা কিন্তু আমি কিন্তু বড়টাই নিয়ে আসছি, এই যে ৩ লিটার যেটা, এটা এই রাইস কুকারে তো ভাত তরকারি সবকিছুই রান্না করা যায়। তাই ভাবলাম আপনাদের একটু দেখাই কিভাবে আমি রাইস কুকারে তরকারি ভাত রান্না করি। এই দেখেন আমার রাইস কুকারটা দেখাই আপনাদের। এই যে এরকম একটা মোমো কিংবা সবজি সিদ্ধ করে ভর্তা করা যাবে এরকম একটা এরকম এই যে ২টা বাটি। বাহিরের খাবারটা তো বেশি আমার ছেলে মেয়ে পছন্দও করে না, কিন্তু খাবার পাওয়াও যাচ্ছে না। এই দেখেন এটা কিন্তু তরকারি রান্না করার, এই যে এটা আমাদের তরকারি রান্না করা যাবে। আর এর সাথে একটা এরকম চামিচ দিছে, এরকম একটা কাপ দিছে। আর এই যে এটা হচ্ছে ভাতের, আমি ভালো এটা কিন্তু নিয়ে আসছি যেটা নন স্টিক, এটার মধ্যে কিন্তু লাগে না একদমই, কোনো কিছু ভাতও লাগবে না, কিছুই না। পোলাও খিচুড়ি সবই রান্না করা যাবো। এই যে এটা নিয়ে আসছি। এই যে আমার রাইস কুকারের কালারটা দেখেন, রাইস কুকারে কিন্তু পাওয়া যাচ্ছে না যা, কিন্তু এই একটা কালারের এই দুইটাই এরকম আছে আর নাই। এরকম চা পেটির গ্যাসের সমস্যা অনেক দিন ধরেই, এই জন্য সবাই তাড়াহুড়া করে কিনে লইতেছে। চুলা তো নাই, পাওয়া যায় না, যা সারে এরকম কালারের এটাই পাইছি। কালারটা অবশ্য আমাদের ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আমার কমেন্টে জানায়েন। তো আমার রাইস কুকারটা কেমন হয়েছে আমাদের জানায়েন। চলেন আমি এখন এই রাইস কুকারে মুরগি রান্না করব, দেখাই। এই যে দেখেন মুরগিটা কিন্তু আগে থেকে আমি মাখিয়ে নিছি। আপনারা তো জানেনই মুরগি রান্না করতে কি কি মশলা লাগে, সব মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিছি মুরগিটা। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার মাইয়া কিন্তু জন্মদিন গেছিল কালকে, এই জন্য সব বাজার ঘাট করছিল। গরুর মাংসটাও মাখিয়ে রাখছিল, সব মাংস সব কিছু কিন্তু মাখিয়ে নিয়েছিলাম রান্না করবো। কিন্তু দুঃখের বিষয় গ্যাস ছিল না, আর রান্না করা হয় নাই। কিন্তু আজকে এই যে গরু মুরগিটা রান্না করতেছি, পরে দেখি আপাতত গ্যাস আইলে গরু মাংসটাও রান্না করব। পরে কেক আনি কিন্তু আপনাদেরকে একটাও দেখানো হয় নাই। এই গ্যাস নাই গ্যাস নাই অনেক ঝামেলার ভিতরে ছিলাম কালকা। পরে কেকটা এমনি কাটটা খাইছে মেয়ে ছেলে। কিন্তু এই যে মুরগিটা আমি এখন এই রাইস কুকার রান্না করব, দেখাই আপনাদের। এই যে মুরগিটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি, এখন কিন্তু ডাইলা দিব। এই যে তো আমার মেয়ের জন্য আপনারা দোয়া করেন, আমার মেয়ে যে ভালো থাকে সুস্থ থাকে। আপনাদেরকে তো দেখানো হয় নাই কেক। আমার ছেলে মেয়ের জন্মদিন প্রায় কাছাকাছি। তো এই দেখেন কিন্তু আমি আপাতত পানি দিব না, ঢাকনাটা দিয়ে দিব, বসাই দিব। এখন আমি এদিকে লাইনটা দিয়ে দিব। এদিকে সুইচটা দিয়ে দিই। এই দেখেন এই যে এই বাতিটা জ্বললে কিন্তু এরকম এই যে লাইন পাইছে। কিন্তু তরকারি ভাত যেটাই রান্না করি, রান্নার শেষে কিন্তু এই আলুটা এই জায়গায় এসে গেলে বোঝা যাবে যে হয়ে গেছে। এখন আমার এটা হোক, পরে আপনাদের আবার দেখাইতেছি। চলেন ঢাকনাটা খুললা দেখি, আপনাদের দেখাই আমার তরকারিটা কেমন হইতেছে। এই যে দেখেন তরকারিটা কিন্তু এই যে সুন্দর করে কষা নিয়ে যেতেছে, এই যে
আমি কিন্তু পানি দিই নাই, এই যে দেখেন। তারপরে কিন্তু এই যে পানি উঠে কষানো হয়ে যেতেছে। আমি একটু দিয়ে দেবো যে আস্ত কাঁচামরিচ, অল্প একটু ঝোল দিয়ে দেবো। একটু গরম পানি নিয়ে আসি, এই যে গরম পানিটা এই যে আমি দিয়ে দেবো। এত বেশি ঝোল রান্না করবো না, এটুকুই কিন্তু আমার হয়ে যাবো তরকারিটা। এই যে আপনার আসলে পোলাও, খিচুড়ি, ভাত সবই কিন্তু রান্না করা যাবে। গরুর মাংস, মাছের তরকারি সবই কিন্তু রান্না করা যায়। আমি দেখা দিব, এই ঝুলে আমার তরকারিটা হয়ে যাবে। ঢাকনাটা খুললে আমি কিন্তু একটু বাজা জিরার গুঁড়া দিব। এই দেখেন, এই যে সবকিছু কিন্তু সুন্দর করে যে সিদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু এই দেখেন সিদ্ধ হয়ে কিন্তু এই যে ছাড়া দিছে, সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে কিন্তু একলাই অফ হয়ে যাব। আমি একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দিই। তরকারি হয়ে যাবে, একলাই হয়ে যাবে। আলু, একটা আলু দিয়েছিলাম আমি, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে মাংসও সিদ্ধ হয়ে গেছে আমার। আর কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে, এই দেখুন। অল্প সময়ে কিন্তু রান্না করা যায়। আমার চুলা আস্তে আস্তে আমি এটা দিই। আপাতত রান্না বান্না চালাই নিতে হবে। আর গ্যাসের সমস্যা এখন এই শীত বইরা থাকবই। আবার কিন্তু দোকানে কিন্তু সিলিন্ডার গ্যাসও পাওয়া যাচ্ছে না, হেডিও বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। আমি একটা দিই আর একটু এই দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি কিন্তু লাইনটা অফ করে দিছি, তারপরে ওই দেখেন এখনো কিন্তু বলক পারতেছে। তরকারি অনেকক্ষণ কিন্তু গরম থাকে, এটা লাইন অফ করে দিলেও অনেকক্ষণ, ভাত রান্না করলেও তরকারি রান্না করলেও অনেকক্ষণই গরম থাকে। এই যে এখনো দেখেন ফুটতেই আছে। দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা, একদম চুলায় যেরকম রান্না হয় তার সাথে অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন সব কিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলুটা দেখায়, দেখেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটি দেখেন, আপনাদের কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন হাড়েতে মাংস ছিটে গেছে যেরকম সবটি। দেখেন অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর তরকারির গ্যারান্টাও কিন্তু অনেক সুন্দর বেড়েছে। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যা রান্না। যে এখনো কিন্তু দেখেন মনে হইতেছে যে রান্না হইতে আছে, কিন্তু আমি কিন্তু লাইনটা অফ করে দিছি। দেখেন এদিকে কিন্তু লাইন নাই, তারপরেও কিন্তু এই যে বলক পারতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানায়েন। আমার রাইস কুকারটা কেমন হয়েছে আমার জানায়েন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ। I'm an icon, man. My girl about a 10. I should fuck her in the Benz.